তো এই যে এখানে সব রিপোর্ট দিয়ে দিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। বর্ণালী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 11:30টার মতন, আর আমি এখন রোদে বসে আছি। আজকে সকাল 9টার দিকেই রোদটা উঠে গেছে, আর বেশ কড়া রৌদ্র আজকে। তো অনেকক্ষণ ধরেই বসে আছি, এখনও স্নান করাই, তো এখন আমার স্নান কমপ্লিট হয়নি। তো একটু বসে নিয়ে স্নান করতে যাব। কালকে তো তোমরা দেখলে আমি রায়গঞ্জ গেছিলাম, তো ওখান থেকে আসার পর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আজকে ভালোই আছি, সর্দিটাও কমে গেছে। তো কালকে ওই সর্দির ওষুধ খেয়ে রাতে ঘুমিয়েছিলাম, যার জন্য সর্দিটাও কমে গেছে, আর শরীরটা আজকে আমার কালকের থেকে অনেকটা বেটার। তো আজকে হচ্ছে রিপোর্ট দিবে। তো তোমাদের দাদাভাই তো আজকে ভোরবেলায় চলে গেছে চাঁচলে। তো এখন আমার দেওয়ার গেল রায়গঞ্জে, তো আজকে রিপোর্টগুলো দিবে, সব রিপোর্টই আজকে দিয়ে দেবে। তো ওগুলো আনতে গেল, সেই ভালো রিপোর্টই আসবে। তো আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন কি রিপোর্ট এসেছে। আর এদিকে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে আমাদের গাছে অনেক রকমের গোলাপ ফুটেছে, তো বেশ কদিন তোমাদের দেখাইনি গোলাপগুলো। তো চলো আজকে তোমাদেরকে একবার দেখাই। তো সেদিন যে চন্দ্রমল্লিকাটা আনা হয়েছিল ওটাই ফুল ফুটছে দেখো। তো আমার মনে হয় এটা বেশি বড় হবে না, ছোট চন্দ্রমল্লিকাই হবে, হলুদ রঙের দেখো। তো দেখতেই পেলে গোলাপগুলো, তবে আরও একটা ছিল সাদা রঙের গোলাপ, সেটা কালকেই ঝরে গেছে, নয় তোমাদের দেখাতে পারতাম। তো বেশ ভালো লাগে গোলাপ ফুল বাড়িতে থাকলে বিভিন্ন কালারের, আর যে কটা কালার আছে এখানে আমার প্রত্যেকটাই বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমি এখন জামা কাপড়, কাঁচা জামা কাপড়গুলো এখন রোদে দিব। এগুলো হচ্ছে কালকে যে আমরা রায়গঞ্জে পরে গেছিলাম, ওগুলো ওই জামা কাপড়গুলোই মা ধুয়ে দিয়েছে, তো আমি এগুলো মেলে দিচ্ছি। তো আজকে রোদটা বেশ ভালোই আছে, যার জন্য আমার মনে হয় আজকেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর জ্যাকেটটা কাচা হয়নি, কারণ ওটা মোটা আছে, ওটা অন্য একদিন কাচবো। তো এমনি রোদ দেখিয়ে রাখলাম। আর এদিকে বাবা বাজারে গেছিলো সকালে, তো সবজি এনেছে, তো সেই সবজিগুলো আমি জায়গা মতন রেখে দিচ্ছি। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার বসে থাকতে না ভালো লাগে না, মনে হয় কিছু একটা করি। আর এই প্রেগনেন্সির সময় তো সব রকম আমি কাজ করতে পারি না, যেমন কাচাকুচি, বাসন মাজা, এসব কিছুই কাজ করতে পারি না। তো আমি ভাবি যে তাহলে ওগুলো যখন করতে পারছি না, তাহলে এগুলো একটু করি, কারণ সময় কাটানোরও তো একটা ব্যাপার থাকে। আর রান্নাবাড়ি বলতে গেলে রান্নাবাড়ি মাই করে, তবে যখন কোনো দিন ইচ্ছা হয় যে না এই রান্নাটা করি, ইচ্ছা হয় না যে এই রান্না করি সেই রান্না করি, তখন টুকিটাকি 1-2টা রান্না করি মাঝে সাঝে। তবে বাড়ি থেকে করতে দেয় না, তবু আমি জোর করে করি। আর এসব ছোটোখাটো কাজ করে দিলে মারও একটু হেল্প হয়, তাহলে মার যেহেতু রান্না পুজো সব একা হাতে করতে হয়, তো এই সব ছোটোখাটো কাজগুলো করে দিলে মারও একটু তাড়াতাড়ি হয়। তো ওইদিকে মা গেছে স্নান করতে, স্নান করে পুজো করবে, তারপরে আস্তে আস্তে রান্না বসাবে। আমি এদিকে এইসব সবজিগুলো জায়গা মতন রেখে দেবো। খালি ওই সবজির এই ডালিটা উঠালাম না, কারণ ওটা ভীষণ ভারী আছে, তো ভারী আমি এখন উঠাতে পারবো না, আর আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম। তো এখন বাজে দুপুর 2টো, আর এখানে আমি খেতে বসে পড়েছি। এখানে আছে বেগুন দিয়ে বেতুর শাক, আর এখানে আছে সব সবজি দিয়ে একটা তরকারি, সাথে আছে ভাত, আর এদিকে আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো দুপুরের লাঞ্চে আমার প্রতিদিন শাক আর একটা তরকারি থাকেই, কারণ প্রেগনেন্সির টাইমে এখন আমি প্রতিদিন শাক আর সবজি খাচ্ছি, সে যে কোনোই সবজি হোক, একটা সবজি থাকছেই, আর সাথে শাকটা থাকছেই। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে।
হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে বিকেল 5:30 আর আমি দুপুরের পরে মানে সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে 1-2 ঘন্টা রেস্ট নিয়েছি। তো এখন উঠলাম। তো আমি তোমাদের সকালে বলেছিলাম যে রায়গঞ্জে রিপোর্ট আনতে গিয়েছিলো, যেগুলো আমি কালকে করে এসেছি। রিপোর্টগুলো আনতে গেছিলো, তো আনা হয়ে গেছে রিপোর্ট। তো রিপোর্টে কী আছে না আছে এখন আমরা কিছু জানি না, কারণ ডাক্তার না দেখানো পর্যন্ত বলতে পারছি না। তো ডাক্তার সম্ভবত সামনের সপ্তাহে দেখাবো। তো সামনের সপ্তাহে ডাক্তার দেখাই, দেখি ডাক্তার কী বলছে রিপোর্ট দেখে, তার ডেলিভারি ডেট। তো সেটাই আর কি অপেক্ষায় আছি যে কবে দেয় ডেট। তো এই যে এখানে সব রিপোর্ট দিয়ে দিয়েছে, তো সম্ভবত সামনের মাসে দেওয়ার কথা। তো কবে দিচ্ছে না দিচ্ছে তোমাদের অবশ্যই আমি জানাবো। তো এদিকে দেখতে পাচ্ছ আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, হবেই এটা। দিন দেখতে দেখতে এগিয়ে চলে আসছে, তো দেখা যাক কি হয়। আর সামনের সপ্তাহে ডাক্তার দেখাই, ডাক্তারকে রিপোর্টগুলো দেখাই, ডাক্তার কি বলে সবই তোমাদের জানাবো। আর এদিকে কালকে রায়গঞ্জে যেসব জামা কাপড়গুলো পরে গেছিলাম আমি, তোমাদের দাদা ভাই, সেগুলো মা সকালবেলা সব কেচে দিয়েছে। তো আজকের ওয়েদারটা ভালো ছিল, যার জন্য একদিনের মধ্যে বেশিরভাগটা শুকিয়েও গেছে। তো এখন ওগুলো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। তো চলো। তো এখন সন্ধ্যাবেলা, মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আর তারপরে আমি সবার জন্য চা বানালাম। তো বাবাকে ঘরে চা দিয়ে আসলাম, আর মা আমার সাথে এখন চা খাচ্ছে। তো আমি চা খাচ্ছি না, আমি এখানে মাদার্স হরলিক্স খাচ্ছি। তো বেশ কিছুদিন হলো, মানে 1-1.5 মাস হলো আমি এই মাদার্স হরলিক্সটা খাওয়া শুরু করেছি। তো সাথে আছে বিস্কিট। তো আমি এখন বিকাল করে চাটা খাচ্ছি না, তবে যেহেতু চায়ের একটু নেশা আছে, তো মাঝে সাঝে ইচ্ছা করলে খাই। আর এখানে মাকে আমি কীর্তন ছেড়ে দিয়েছি টিভিতে, মা কীর্তন দেখছে, সাথে আমিও দেখছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9:45 আর আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ যেহেতু শীতের দিন, তো আর বেশি রাত করছে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি।
আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বসে থাকবো কিছুক্ষণ, তো মা আসবে তারপরে ঘুমাবো। তো শুতে শুতে তো আর ঘুম আসবে না, কিছুক্ষণ গল্প টল্প করবো, তারপরে ওই ঘুমাতে ঘুমাতে 11টা বাজবেই। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।